দুদক হচ্ছে একটি স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান যারা মূলত বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূলের সূতিকাগার বলা হয়, যারা বাংলাদেশ থেকে দুর্নীতিকে চিরতরে স্থায়ীভাবে রিমুভ করবে এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে দুদক। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য, বিগত সরকারের সময় আওয়ামী ও ফ্যাসিস্টের সময় আমরা দেখেছি দুদক মানি হচ্ছে একটি আওয়ামী লীগের গৃহপালিত প্রতিষ্ঠান যার মাধ্যমে বাংলাদেশের অসংখ্য দুর্নীতির আশ্রয়ন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছিল। তো আমরা এখন এই স্বৈরাচার মুক্ত সরকার অর্থাৎ আমাদের এই যে আমাদের যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দুদকের সেই স্বচ্ছতা কিছুটা পরিলক্ষিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে দুদক যে পরিচালনা করেছে সেটা অত্যন্ত সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর স্মৃতিচারিত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটি ভবন, একটি প্রতিষ্ঠান, সেখানে আমি কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছি না যেখানে দুদক আসবে। দুদকের যদি কোনো রকমের মনে হয় যে এটাই নিয়ে প্রশ্ন করা দরকার, এটা নিয়ে কথা বলা দরকার, সমাধান দরকার, তারা তাদেরকে তলব করতে পারতেন। আমরা তো দেখেছি যে তারা তলব করেন, চিঠি দেন, চিঠিতে তলব করেন, কিন্তু তারা এখানে এসে বাংলা একাডেমিকে প্রশ্নবিদ্ধ করছে, যা আসলে সত্যিকার অর্থে একজন লেখকের জন্য, একজন প্রকাশকের জন্য, একজন সচেতন নাগরিকের জন্য আমি মনে হয় যে একটু বিব্রতকর। আপনি আমাদের এখানে কোন সেক্টর পাবেন না যেখানে দুর্নীতি নেই? কিন্তু আমার না একটা জিনিস কষ্ট হয়, একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে, একজন চিন্তক হিসাবে আমার মনে হয় যে আমরা কিছু কিছু জায়গা না পরিচ্ছন্ন রাখি। কারণ আমরা যারা বাংলা একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বা আমাদের যারা বই, আমরা যারা সংস্কৃতি বা সাহিত্যের সাথে যুক্ত, একটা জিনিস ভেবে দেখুন, আমরা কিন্তু অন্যদের চেয়ে আলাদা বলেই আমরা কবি, আমরা সাহিত্যিক, আমরা সংস্কৃতি। তো আমাদের মধ্যে যেন দুর্নীতি না থাকে। না, এখন প্রতিটা জায়গায় দুর্নীতি আছে, বাংলা একাডেমি মানে বাইরে না। যেহেতু এখন নতুন ভাবে আমাদের দেশটা শুরু হয়েছে, এটা আমি মানে পজিটিভ ভাবেই দেখি বিষয়টা।